মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু এবং সম্প্রতি প্রকাশিত 25টি রিক্রুটিং এজেন্সির তালিকা নিয়ে অভিবাসন খাত ও সাধারণ কর্মপ্রত্যাশীদের মধ্যে যে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে তার একটি বিস্তারিত বিবরণ তুলে ধরা হল। ১. ঘটনার প্রেক্ষাপট ও নতুন তালিকা প্রকাশ। মালয়েশিয়ার অনলাইন প্ল্যাটফর্ম FWCMS ফুকমস এর মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর জন্য নতুন করে 25টি রিক্রুটিং এজেন্সির একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকা প্রকাশের পরই দেশের জনশক্তি রপ্তানি বাজার এবং সংশ্লিষ্ট মহলে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। এর আগে মালয়েশিয়া সরকার কর্মী পাঠানোর জন্য শর্তসাপেক্ষে তালিকা চাইলে বাংলাদেশ থেকে 423টি বৈধ এজেন্সির একটি বড় তালিকা পাঠানো হয়েছিল। কিন্তু সেখান থেকে মাত্র 25টি প্রতিষ্ঠানকে সামনে রেখে তালিকা প্রকাশ করায় মূলত এই নতুন সংকটের সূচনা হয়েছে। ২. পুরনো সিন্ডিকেটের তিক্ত অভিজ্ঞতা। মালয়েশিয়ার শ্রমবাজারে সীমিত সংখ্যক এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর ইতিহাস নতুন নয়। 2016 সালের অভিজ্ঞতা। সে সময় মাত্র 10টি এজেন্সির সিন্ডিকেটের মাধ্যমে কর্মী পাঠানো শুরু হয়েছিল, যা পরবর্তীতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে 2018 সালে বন্ধ হয়ে যায়। 2022 সালের অভিজ্ঞতা। 2021 সালে নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরের পর 2022 সালে আবার 25টি এজেন্সিকে প্রধান দায়িত্ব দিয়ে বাজার চালু করা হয়। পরবর্তীতে এজেন্সির সংখ্যা বাড়ানো হলেও মূলত একটি প্রভাবশালী চক্রের হাতেই বাজারের নিয়ন্ত্রণ থাকে। এই সিন্ডিকেটের অনিয়ম, দুর্নীতি ও অতিরিক্ত খরচের অভিযোগের মুখে 2024 সালের 31 মে মালয়েশিয়া সরকার পুনরায় বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয়। ৩. খরচ বৃদ্ধি ও আর্থিক বোঝা নিয়ে শঙ্কা। সরকারিভাবে মালয়েশিয়া যাওয়ার প্রাথমিক খরচ বা অভিবাসন ব্যয় মাত্র ৭৯,০০০ টাকা বা প্রায় ৭৮,৯৯০ টাকা নির্ধারিত থাকলেও সিন্ডিকেটের দৌরাত্ম্যের কারণে অতীতে শ্রমিকদের ৫ থেকে ৬ লাখ বা তার বেশি টাকা খরচ করতে হয়েছে। সাম্প্রতিক সময়েও বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং বাইরা বেওয়া একটি অংশ আশঙ্কা প্রকাশ করেছে যে যদি পুনরায় এই 25টি এজেন্সির মাধ্যমে একচেটিয়া বা সিন্ডিকেট প্রথায় বাজার পরিচালিত হয়, তবে সাধারণ কর্মীদের ৫ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। এই অতিরিক্ত খরচের যোগান দিতে গিয়ে শ্রমিকদের চড়া সুদে ঋণ নিতে হয় বা জমি বিক্রি করতে হয়, যা তাদের প্রবাস জীবনকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়। ৪. প্রক্রিয়া নিয়ে অস্পষ্টতা ও সংস্কারের দাবি। এখনও পর্যন্ত মালয়েশিয়ার FWCMS প্ল্যাটফর্মে এই তালিকা প্রকাশের সুনির্দিষ্ট কার্যপদ্ধতি বা কর্মীবাহিনীর যাতায়াত শুরুর তারিখ নিয়ে আনুষ্ঠানিক ও পরিষ্কার কোনো রূপরেখা ঘোষণা করা হয়নি। ফলে এই তালিকাটি কেবলই প্রশাসনিক কোনো প্রাথমিক বাছাই নাকি আবারও পুরনো সিন্ডিকেটের পুনরাবৃত্তি, তা নিয়ে সন্দেহ রয়েছে। অভিবাসন বিশেষজ্ঞ ও অংশীজনদের জোরালো দাবি হল, অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর হাতে বাজার কুক্ষিগত না করে সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য শ্রমবাজার উন্মুক্ত রাখা উচিত। এতে প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় থাকে এবং কম খরচে স্বচ্ছতার সাথে কর্মীরা বিদেশ যাওয়ার সুযোগ পান। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বা সরকারের তরফ থেকে কোনো নতুন আনুষ্ঠানিক নীতিমালা বা সিদ্ধান্তের আপডেট এসেছে কি, সে বিষয়ে কি আপনি আরও কিছু জানতে চান?